ইচ্ছে কখনো যুক্তির কথা শোনে না, হৃদয় যখন যা চায় ইচ্ছেগুলো সেখানেই ঘুরে বেড়ায়। আর আমাদের উচিত মনের ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোকে একটু একটু করে পূরণ করা। আমি সবসময় চেষ্টা করি আমার মনের ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোকে পূরণ করার। কি করব বলুন, বড় ইচ্ছে পূরণ করার সাধ্য তো আর নাই, তাই ছোট ইচ্ছের মাঝেই শান্তি খুঁজে পাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি কুয়েলি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। বিবাহিত মেয়েদের ইচ্ছে পূরণের দায়িত্বটা তার হাজবেন্ডের, তাই তো সকাল সকাল হাজবেন্ডের কাছে বায়না ধরেছি। না না, সকাল সকাল না, বায়নাটা কিন্তু রাতের বেলাতেই ধরেছি যে ভোরবেলায় উঠে পদ্মার পাড়ে যাব, পদ্মার পানি দেখতে। আমি ঘুরতে যেতে চাইবো আর অস্থিরের আব্বু না করে দিবে এমনটা হবার কথা না, কারণ বরাবরই সে আমার ইচ্ছেগুলোকে প্রাধান্য দেয়। তো সে বলল ঠিক আছে, তোমাকে সকালবেলাতে নিয়ে যাব। আর এই আনন্দে আমি কিন্তু সারা রাত ঘুমাইনি। আর ভোরবেলা উঠেই সবাইকে নিয়ে চলে গিয়েছি পদ্মার পাড়ে। পদ্মার পাড়ে যেয়ে আমি তো একেবারেই অবাক। পদ্মাতে অনেকটা পানি হয়েছে এটা শুনেছিলাম, কিন্তু এত পরিমাণ পানি এটা কিন্তু ভাবতেই পারিনি। যেদিকে দু চোখ যায় শুধু পানি আর পানি। আমরা একটু পদ্মার পাড়ে ছবি তুলে নিচ্ছিলাম, তবে আমরা কিন্তু কেউ পানির কাছাকাছি যাচ্ছিলাম না। কারণ কি জানেন, আমরা সব পরিবারে কেউ সাঁতার জানি না। এখানে আমি কিছু সুন্দর সুন্দর ছবি নেওয়ার চেষ্টা করছিলাম, আর অস্থির আব্বু আমার ছবিগুলোর 12টা বাজিয়ে দিচ্ছিল। এরপরে আমরা নৌকায় উঠে বসি। আসলে পদ্মার পাড়ে বেশ কয়েকটা নৌকা সারি বাঁধা ছিল, যা দেখতে অনেক সুন্দর লাগছিল। তাই তো আমরা একটু ফ্রি নৌকা ভ্রমণ করে নিলাম। নৌকায় উঠতে পেরে আমার কিউটিটা তো খুবই খুশি, কত মজা করে বসে আছে। আমার মেয়েটা কিন্তু এমনিতেই খুব শান্তশিষ্ট, কোনো কিছুতেই তার কোনো ঝামেলা নেই। আর এই তো আমি নৌকায় বসে বসে নদীর সৌন্দর্যটা উপভোগ করছিলাম। এর মধ্যে দেখি দুই নৌকাতে দুই মহাশয় বসে আছেন। কত মজা করে দুই নৌকায় দুই মহাশয় ঘুমিয়ে আছেন। ব্যাপারটা কিন্তু আমার খুবই মজা লেগেছে। বিশেষ করে আমি আমার নিজের সঙ্গে চিন্তা করে আরো মজা পাচ্ছিলাম, কারণ আমি নিজে ভয়ে নৌকায় উঠতে চাই না, আর এদের কোনো ভয় নাই। কত সুন্দর নৌকার ওপর শান্তিতে ঘুমিয়ে আছে। সকালের মিষ্টি স্নিগ্ধ শীতল পরিবেশে আমরা কিন্তু বেশ কিছু মজার মজার আর সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে নিয়েছি। আমাদের সেই সব মিষ্টি মিষ্টি ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস পেলে তবে আমি নেক্সটে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যতবার ভোরবেলা পদ্মার পাড়ে এসেছি, পদ্মার পাড়ের এই মিষ্টি বাতাস আমার মনটা জুড়িয়ে দেয়। অন্যান্য সময় বাতাসটা থাকে, তবে ভোরবেলার শীতল প্রশান্তির সঙ্গে মিষ্টি বাতাস, আর এখন তো সেই সাথে রয়েছে পদ্মার অপার সৌন্দর্য। তবে আমি কিন্তু মন থেকে দোয়া করছি পদ্মা পাড়ের এই সৌন্দর্য যেন আর বৃদ্ধি না পায়, মানে পদ্মার পানি যেন আর বৃদ্ধি না পায়, তাহলে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে। প্রাণ জুড়ানো বাতাসে বসে থাকতে এত ভালো লাগছিল যে আমার বাসায় যেতে ইচ্ছেই করছিল না। আর এদিকে অস্থিরের আব্বু তাড়া দিচ্ছিল, বাসায় চলো বাসায় চলো, অনেক সময় হয়ে গেছে, 8টা 9টা বেজে যাচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছিল যে আমি এখানে বসেই থাকি। এখানে বসে বসে অস্থিরের আব্বুকে হার্ট বানানো শিখাচ্ছিলাম, আর সে সেটা কিছুতেই বানাতে পারছিল না। এটা দেখে অরিত্রিত হেসেই কুটি। সে তার কিউট হাত দিয়ে ছোট্ট ছোট্ট হার্ট বানিয়ে ফেলতে পারছে, আর তার আব্বু পাচ্ছে না। কেমন কথা! ভোরের শান্ত স্নিগ্ধ